Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে শর্ট করে বিটকয়েন আপডেট দিব with some fundamentals and levels just আপনাদের হার্টবিট নিয়ন্ত্রণ করার জন্য। আমরা অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। থ্যাংক ইউ সো মাচ। সো ওই দিন দ্য টিন ফয়েল হ্যাট, দ্য ডেড ক্যাট অ্যান্ড দ্য ক্রাইম উইথ দ্য ব্যাট আপডেটটা দিব। ভিডিওটা এক্সট্রা লং অ্যান্ড ফুল অফ ইনফরমেশন থাকবে উইথ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ভিউজ। ছোট্ট একটা টিপস দিয়ে শুরু করি। ফান্ডামেন্টালস আলাদা সারাদিন খুঁজে কি কারণে কি হলো, ন্যারেটিভটা কি, আর টেকনিক্যালস আলাদা সারাদিন চার্টের মধ্যে গল্প লিখে এই সাপোর্ট বলেন অথবা ট্রেন্ড লাইন লিকুইডিটি বলেন। যদি এজ চান মার্কেটে তাহলে দুইটাকে যখন হারমোনাইজড ভাবে ইউজ করতে পারবেন তখনই সাকসেস বেশি পাবেন। চলুন শুরু করি, বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, বিটকয়েন ডে টাইম ফ্রেমে 3 পিকস অন দ্য ডোমড হাউস স্টিল ভ্যালিড। এটাই খেলতেছে, বারবার বলে আসছি যে আমাদেরকে এই উইকগুলোকে ইগনোর করতে হবে, দেখতে হবে ডেইলি ক্লোজ এইসব লেভেলে নিচে দিছে কিনা। আই অলওয়েজ সেড সামনে দেখাচ্ছি যে 86,000 ইজ পসিবল, প্যারার কিছু নাই। লাস্ট আপডেটে আপনাকে এখান থেকে ফিবোনাচি দিয়ে দেখাইছি 786 পর্যন্ত সে আসতে পারে, অ্যান্ড আই এক্সপেক্ট অ্যাটলিস্ট 85K আসলে ভালো। দ্য কারেকশন ইজ বেটার, তাহলে একটা মুভ হায়ার পাবো, অর্থাৎ দ্য স্প্রিং বোর্ড অর দ্য স্লিং শট যেটা বারবার বলি সেটা। এইটা যদি ফিবোনাচিতেও দেখতে চান, এটাও সোজাভাবে দেখানো যায়। আপনি যদি এইখান থেকে দামটা আমরা এখানেই শেষ হয়ে যেত, ঠিক আছে, তাহলে আমার টার্গেট দেখাচ্ছে 1,14,000, 1,22,000। যত নিচের দিকে যাবে দেখতে পাচ্ছেন, তত উপরের দিকে যাচ্ছে। দ্যাট ইজ আ স্লিং শট স্প্রিং বোর্ড মুভ। ওকে, ইটস নাথিং এলস। অনেকে কনফিউজ করেন, অনেকে জানতে চাচ্ছিলেন, শর্টকাটে দেখাই দিলাম। লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা, দিস ইজ দ্য হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন, যেটা আমরা আরো অনেক আগে থেকে দেখায় আসছি ওয়েন উই ওয়ার অ্যারাউন্ড হিয়ার ডিসেম্বরের শেষের দিকে, যখন থেকে 1,08,000 থেকে পড়া শুরু করছে, রাইট? কিন্তু এই জিনিসটা দেখবেন খেয়াল করে, সব ইউটিউবার বলেন বা যত গ্রুপ আছে সব জায়গায় এটা আঁকতেছে, রাইট? তো এইটা হচ্ছে সব 20 থেকে 25 বছরের বাচ্চারাও এটা আঁকতেছে। তো দের ইজ সামথিং ইউ হ্যাভ টু টেক ইন টু কনসিডারেশন, যে এটা যতক্ষণ না পর্যন্ত, বারবার বলতেছি, যতক্ষণ না পর্যন্ত এইটাকে আমরা ভাঙবো এবং ডেইলি ক্লোজ নিচের দিকে দিব, ততক্ষণ না আপনি 86K অথবা টার্গেট অ্যান্ড দ্য সিএমই গ্যাপ ফুলফিল করার চিন্তা করবেন না। ট্রেন্ড লাইন কাজ করে না, চেক করে নেন। ট্রেন্ড লাইন কাজ করে না, চেক করে নেন। ট্রেন্ড লাইনস ওয়ার্ক যদি আপনি ঠিক মতো আঁকতে পারেন, অ্যান্ড লঙ্গার টাইম ফ্রেমের গুলার ওজন বেশি থাকে। শর্টার টাইম ফ্রেমে যত আঁকবেন তত ইনঅ্যাকুরেসি পাবেন। আরো দুটো জিনিস দেখা দিই চার্টে আপনাদেরকে, বারবার যে জিনিসটা বলেছিলাম, মুভিং অ্যাভারেজ ক্রস ইউজ করবেন। যতক্ষণ না দেখতে পাচ্ছি যে আমি ডেইলি এই আমার 15 নিচে ক্লোজ করতেছি, ততক্ষণ না আমরা মোমেন্টাম হারাই নেই, বুলিশ মোমেন্টাম। আর যখন আমরা এই 100টাকে হারাবো, তখন ভাববো যে আমার ট্রেন্ড রিভার্সাল আসতেছে। এখনো আমরা আপ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ডে আছি। এই লালটার নিচে গেলে বেয়ারিশ ট্রেন্ড আসবে। আপনারা প্যানিক করেন বিকজ আপনারা অনেক ঢ্যাঁড়স করলা ধরনের অল্ট কয়েন কিনে বসে আছে। ইএমএ দিয়ে যদি চেক করেন, ইজ দ্য সেম থিং। আমরা 55কে সুন্দর সাপোর্ট ধরছি, বাট আমরা 10 and 20 এখনো রিজেকশন খাচ্ছি। এইটাকে সাপোর্ট বানাতে পারলেই একটা ভালো মুভ উপরের দিকে আশা করা যাচ্ছে। শর্টার টাইম ফ্রেমে দেখে নেবেন, তাহলে ইমের স্ট্র্যাটেজিগুলো আরো বেশি করে ভালোভাবে কাজ করতে পারবে। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে একটা ফ্র্যাক্টাল, যেটা আপনাদেরকে দেখাইছিলাম দুইটা সিনারিও, দ্য ফেল সাইকেল অর দ্য লং সাইকেল। সেখানে আপনাকে বুঝাইছিলাম আই থিঙ্ক ইন অক্টোবর, হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করেছিলাম অক্টোবরের 8 তারিখ 2024। এইটা কিভাবে পায়ে পায়ে খেলতেছে আপনি দেখেন। আমরা এখন এই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আছি। সেম জিনিসটা যদি আমি আপনাকে চার্টে দেখাই, চলে আসলাম এখানে, উই আর দেয়ার। এটাকে একটুখানি ডান করেন অথবা বাম করেন, বাট আলটিমেটলি উই আর হিয়ার। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? রাইট। প্রিমিয়ামে আরো শেয়ার করেছিলাম এই দুটা সার্কেল এন্ড এটা টিক চিহ্ন, সেটা সামনে দেখাচ্ছি। বাট দিস ইজ দ্য ফ্র্যাক্টাল। অ্যাজ লং অ্যাজ উই ক্যান হোল্ড 85K, 86K, তাহলে আমরা আরো উপরের দিকে যাব। আমার এখানে সার্কেলটা কি সামনে বোঝাচ্ছি। এই ব্লু লাইনটাকে আমার ভাঙতে হবে, সাপোর্ট বানাতে হবে। দেখছেন, এই সময় আমরা করতেছি। আফটার দ্যাট উই ক্যান ফ্লাই। এটার জন্য কিছু ফান্ডামেন্টাল ইভেন্টস লাগবে, ক্যাটালিস্ট লাগবে, না হলে এই পুশটা আমরা পাবো না। সাইকেলের টপ এন্ড সাইকেলের বটম নিয়ে যারা প্রশ্ন করছেন, এই চারটা কিন্তু আগেও দেখাইছি। লগ স্কেলে আপনাদেরকে এলিয়ট ওয়েভস দিয়ে দেখাইছিলাম যে দিস ইজ নাথিং রাইট নাও বাট অ্যান ABC মুভ, দ্য ABC মুভ, রাইট? দ্য ABC মুভ 3টা ওয়েভ বা 5টা ওয়েভে কাজ করে।
এটাকে যদি আরো ভাঙেন, এটা উইকলিতে দেখতেছি, ডেইলিতে দেখলে আরো শর্টকাটে ভাঙতে পারবেন। বাট দিস ইজ ওয়্যার উই স্ট্যান্ড, নাথিং নিউ। এই 1272 তে সুন্দর রিজেকশন খেয়ে আমরা ঘুরতেছি, কিন্তু এখন যদি আমরা একটু জুম ইন করে দেখি, আমরা মিডিয়ানটাকে সাপোর্ট বানাচ্ছি, রাইট? অ্যাজ লং অ্যাজ আওয়ার মিডিয়ান ইজ হোল্ডিং অ্যাট সাপোর্ট, আপনার কিন্তু উপরের দিকে যাবে। আবার বাড়ি খাক 1,03,000-এ, বাট সে এই জায়গাটাতে ঘুরঘুর করছে, দেখতে পাচ্ছেন? এইটাকে হারাইলে আমরা থাপ করে যদি পড়ে যাই 73,000 বা 69,000, তাহলেও মার্কেট স্ট্রাকচার হোল্ড করবে। এই ওয়ানের নিচে গেলে মার্কেট স্ট্রাকচার আস্তে আস্তে ভাঙতেছে। তো এটাকে আপনার দেখতে হবে কি, এই লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই দুইটা ক্যান্ডেল ফাঁকা ক্যান্ডেল বলে বা আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন বা বাতাস ছাড়া ক্যান্ডেল বলেন, যেটাই বলেন, এই লেভেলে কোনো ভলিউম নাই। যদি ভলিউম না থাকে তাহলে কি হয়, যদি আমি এইটাকে ভেঙে ফেলি 85,000, তাহলে এই জায়গাটা ধাপ করে পড়তে বেশি সময় লাগবে না। বি কেয়ারফুল উইথ ইউর পজিশনস, একটু মনিটর করেন আমরা মিডিয়ানের নিচে ডেইলি ক্লোজ দিচ্ছি কিনা। অ্যাট সাম পয়েন্ট আমরা 1.272 কে সাপোর্ট বানালে উপরে যাব। আই ডু নট থিঙ্ক উই আর গোয়িং অল দ্য ওয়ে টু 173, যদিও সবাই বলে বলুক গিয়ে। আমার মনে হয় দের ইজ অ্যানাদার 1382, এই যে 1382, আমার মনে হয় উইল টপ আউট সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, ঠিক আছে? 120,000, 125,000 এরকম লেভেলে টপ আউট করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে ম্যাক্সিমাম কোথায় আসবো, এই যে চ্যানেলটা দেখাচ্ছি, এই চ্যানেলটার টার্গেট হচ্ছে অ্যারাউন্ড লো টু হাই 30s, দ্যাট উইল বি ইয়োর বেয়ার মার্কেট বটম, ঠিক আছে? এগুলো মাথায় রাখি, বারবার দেখাচ্ছি কিছু, অনেক নতুন সাবস্ক্রাইবার আসতেছে, অনেক একই প্রশ্ন বারবার পাচ্ছি। লিনিয়ার স্কেলে এই জিনিসটা দেখাইছি, একটু ডিফারেন্ট, বাট কাহিনী একই। আমরা ওখানে মিডিয়ান পাইছি, এখানে আমরা বটম অফ দ্য চ্যানেলে আছি। বটম অফ দ্য চ্যানেলে সাপোর্ট ধরলে আমরা আবার উপরের দিকে যেতে পারি। টার্গেটটা মিলে যাচ্ছে যে 1,20,000 দিকে, দেখছেন? বাট তারা কি করতে হবে, 1,05,000-কে সাপোর্ট বানাতে হবে, তারপর আমরা ভবিষ্যৎ চিন্তা করব। এটাকে হারায় ফেললে এই যে 70,000, এই যে এই লেভেল দেখছেন, সুন্দর মিলতে হবে। টার্গেটটা হচ্ছে এই লেভেলগুলা, এরকম লেভেল 73,000 বা এখানে 70,000 আসা কোনো ব্যাপার না। তো ইউ হ্যাভ টু মনিটর দিস লেভেলস। আপনাদেরকে এই জন্য চার্টগুলো দেখাচ্ছি, এগুলো লঙ্গার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি, শর্টার টাইম ফ্রেমে আপডেট দিচ্ছি, সামনে আসতেছি। আপনাদেরকে এইটা তো দিতে দিতে শেষ, রাইট? বলেছিলাম যে উপরের দিকেরটাও নিব, নিচের দিকেরটাও নিব। উপরের দিকে বলেছিলাম 1,05,000 মিনিমাম, চলে গেছে 1,08,000-এর কাছাকাছি। নিচেরটা নিব বলেছিলাম 87,000-এর কাছাকাছি, 86.9, এটাও কিন্তু মোটামুটি দিয়ে গেছে আজকে। এখন এইটা খুলে আপনারা দেখবেন, আপনাদেরকে বলছি নাকি বানায় বলতেছি, কয়েকটা ভিডিও আগে যাবেন, আমি বলেছিলাম যে এইখান থেকে কারেকশনটা 15% দিছে, এখানে দেখছেন যে 15%। আমি বলেছি আরো 5% নিচে গেলে আমি খুশি হব, 20% দিয়ে যাক, অর্থাৎ এই লেভেলের কাছাকাছি, দেখছেন? এই লেভেল বাই লেভেল 86,000, দেখতে পাচ্ছেন? এটা দেয় নাই, এখন দিয়ে গেল অলমোস্ট 18%। 18% ক্যান বি স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি কখন হব, যখন দেখবো আমি লালটাকে সাপোর্ট বানাচ্ছি এবং তখনই আমি উপরের দিকে যাব, তখন আমার আর 20% হওয়ার দরকার নাই। 18% ইজ ভেরি ক্লোজ টু 20%। এগুলো মিলাবেন, আমি কিন্তু আপনাদেরকে সবই বলে আসি, আপনারা বারবার ভুলে যান। এই চার্ট থেকে সবার আগে আরেকটা জিনিস দেখা যায়, এটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন। ইফ ইউ ড্র সাম ট্রেন্ড লাইনস হিয়ার, ইউ ক্যান সি সাম কাইন্ড অফ আ ফলিং ওয়েজ দ্যাট উইল রেজাল্ট ইন আ ব্রেকআউট। এটা আপনারা ইজিলি 1, 2 and 3 যদি আঁকেন, দেখতে পাবেন সামথিং লাইক দিস ইজ হ্যাপেনিং। তো আমার টার্গেট হচ্ছে রেড লাইনের উপরে ক্রস করতে হবে, এটাকে সাপোর্ট বানাতে হবে, তাহলেই আমরা দেখবো যে সাম কাইন্ড অফ আ মুভ লাইক দিস ক্যান হ্যাপেন अगेन, ঠিক আছে? অলরাইট, এখন চলেন একটু শর্টার টাইম ফ্রেমে আপনাদের সাথে অ্যানালাইজ করি। দিস ইজ দ্য এক্সাক্ট সেম চার্ট যেটা দেখাইছিলাম, ওই যে ফ্র্যাক্টালটা, ভেরি সিমিলার। এইগুলা কোত্থেকে আসলো, কেন আসলো, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই দিচ্ছি। ফার্স্টে চলেন আমাদের এই বারটাকে বন্ধ করে দিচ্ছি, লেটস টার্ন দিস অফ, আমাদের দরকার নাই। অ্যান্ড নাও উই ক্যান টার্ন দিস থিংস স্লোলি অন। এটা কি ছিল, এটা নাথিং বাট আমাদের প্রিমিয়ামের কতগুলা কল ছিল, দেখে আপনাকে দেখাতে পারি কিনা, লেটস সি। এগুলা কিন্তু আপনাদেরকে দেওয়া, দিস ওয়াজ শোন টু ইউ, খেয়াল আছে? বলেছিলাম যে আমার টার্গেটটা হবে লঙ্গার টাইম ফ্রেমে, নিচে আসুক 85, বাট আম টার্গেটিং 1,13,000। তারপরে সেটা থেকেও প্রফিট দিছে, তারপর এইখানে একটা প্রফিট দিছে, তারপর এইখানেও একটা শর্ট করছি আমরা, এই প্যারালাল চ্যানেল ধরে একটা শর্ট ছিল, আই থিঙ্ক দেখাচ্ছি, এটা ছিল, সবগুলোই অন করে দিই। আচ্ছা, তো দিস ওয়াজ দ্য লেটেস্ট শর্ট যেটা প্রফিট দিয়ে গেছে অ্যান্ড রিভার্সাল। এখন দেখেন এটা ধরতে পারছে কিনা সেটা আপনাকে দেখাবো। আই শোড সামথিং লাইক দিস,
and I showed something like this. এখন কি আমি কথা বানায় বলতেছি না আসলে দিছি? প্রিমিয়াম ইজ মাই উইটনেস। আপনাকে কতগুলো জিনিস দেখাই। ফার্স্ট আই শেয়ার দিস। 12 তারিখে বলেছি আই কাম টু টক ওয়েন দ্য মার্কেট ওয়ান্টস টু ওয়াক, বিটিসি শর্ট রানিং, এই যেটা, ঠিক আছে? এটা কিন্তু শেয়ার করি, মুখে বললেই হবে না, দেখাচ্ছি আপনাকে। তারপরে বলি যে দ্য উলফ ইজ কামিং টু হান্ট, এটা আমার প্রিমিয়ামও মিস করছে। কেউ জিজ্ঞেস করলো না হঠাৎ করে দাদা উলফের কথা বলতেছে কেন? দ্য উলফ মুন ওয়াজ ইয়েস্টারডে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই গট দ্যাট ডাম্প। দ্য উলফ যখন হান্ট করতে আসে তখন সে অবশ্যই লিকুইডিটিগুলো গ্র্যাব করে। দিস ইজ proving out exactly how I said it will. Relax and wait. I gave the down targets, নিচের দিকে টার্গেটস, বাট আমার চোখ এখনো 1,15,000 রেঞ্জের কাছাকাছি। দেখতে পাচ্ছেন? সবই বলে দিই। নেক্সটটাতে আসেন, আর কি দিছিলাম? এই যে এটা কি এটার সাথে মিলতেছে? ইজ ইট দিস ওয়ান? এটাই শেয়ার করছি, নতুন কিছু না। দেখতে পাচ্ছেন? বলছি যে স্পটে যা আছে 86 না হারানো পর্যন্ত একটাও বিক্রি করবেন না অন দ্য ডেইলি। আমরা শর্ট করতেছি, বাট শর্টের রেজাল্ট, এই রেজাল্টটা আসবে যখন আমরা এই ব্লুটাকে ভাঙবো। এই ব্লুটাকে ভাঙছি, ধাপ করে পড়ে গেছি, দেখছেন? মিলতে বাধ্য। তারপর একটা ফ্র্যাক্টাল দেখাইছি, বানান ভুল, ফ্র্যাক্টাল দেখাইছি যেটা আমাকে 92 বা আর একটু নিচে এসে আমাকে 100 এর কাছে নিয়ে যাবে। এই যে সেই ব্লু ফ্র্যাক্টালটা। অন চেইন মুভমেন্টে যদি আমরা দেখতে না পাই তাহলে মার্কেট ঘ্যাট করে সিপিআর পরে বুলিশ হয়ে যাবে। ঠিক আছে? সবকিছু মিলতে বাধ্য। আর এটা কি ছিল? ও, এটা ছিল এই চ্যানেলের শর্টটা। ঠিক আছে, মোটামুটি সবই ধরতেছি, কোনটা মিস করতেছি। আলহামদুলিল্লাহ জানুয়ারি মাস, অক্টোবর নভেম্বর মাস যেরকম ফাটাফাটি হয়েছে, ডিসেম্বরটা একটু স্লো ছিল। জানুয়ারি ইজ অলসো অ্যাগেন টার্নিং আউট টু বি ভেরি গুড ফর দ্য রাইনোস। তো এই জন্যই বলি একটা একটা করে দিয়ে যাচ্ছে। এটা আমার এখানে ছিল, এই যে এই সার্কেলটা দেখেছি, ঠিকই নিছি। নেক্সট সার্কেলটা আমার এই লেভেলে অলমোস্ট চলে আসছে। ঠিক আছে, অলমোস্ট চলে আসছি। তো এভরিথিং দ্যাট আই এম টেলিং ইজ হ্যাপেনিং লেভেল বাই লেভেল, একটার পর একটা। এরকম ইভেন্টস, ন্যারেটিভ এবং টেকনিক্যালসের সাথে কিভাবে মিলাই দিচ্ছি, এটা কত চ্যানেল দিতে পারে বা কয়টা দিতে পারে আমাকে একটু কাইন্ডলি দেখাবেন। শেষ করার আগে লাস্ট একটা চার্ট দেখাবো আপনাদেরকে, এটা দিয়েছিলাম, দেখে আসেন। কয়েকটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যখন আমার 3.3 হারাবো তখন আমি অবশ্যই 3 এর কাছাকাছি আসবো, এই টার্গেটটা। এটা আমি দিয়ে গেছি। আই এম স্যাটিসফাইড as long as we can hold above this orange line, our target is to the upside. তারপর কি বলেছিলাম? আবার 3.3। এখন 3.3টাকে আমার ভাঙতে হবে, না হলে সে আবার পড়ে যাবে। ক্লিয়ার? আমার এখনো একটা হায়ার হাইও দেখতে পাচ্ছি না। I have to push on through while holding this as support. সামনে কিছু ডেট আছে, সেগুলো নিয়ে কথা বলতেছি আপনাদেরকে। লাস্ট ভিডিওতে অলরেডি 29শে জানুয়ারি কেন ইম্পর্টেন্ট, কি কি আসতেছে লালে দাগ করে দিছি, 2টা জিনিস। এগুলো আপনারা ঘেটে দেখবেন, এক জিনিস বারবার বলে লাভ নাই। ফান্ডামেন্টালসের দিকে তাকাই একটুখানি। ইটিএফ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো চেক করতে বলছি। আপনাদেরকে দেখাইছিলাম যে আউটফ্লো বাড়তেছে, যেখানে কখনোই ব্ল্যাক রক বিক্রি করে না সেখানে তারা বিক্রি করতেছে। এখানে বুঝাচ্ছি আসলে ব্ল্যাক রক বলতে যারা ব্ল্যাক রকের আইবিটে ট্রেড করে, দে আর অলসো টেকিং প্রফিটস। আজকে আবার তাদের কিছু ঢুকলেও মার্কেট আলটিমেটলি নেগেটিভ ছিল। আলটিমেটলি আপনার চোখ রাখতে হবে that this is what started the move. এখন যদি আমরা না বাড়ে, এই 149 থেকে 284 is big. If we start seeing again 300 বা 400 তাহলে আরো ডাম্প পাবো। বাট যদি এখন কমতে থাকে যে 150-র কাছাকাছি বা 200-র কাছাকাছি, তাহলে কিন্তু দ্য রিভার্সাল ইজ অ্যাকচুয়ালি কামিং। এখন আমরা দেখি স্টক মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অলমোস্ট বটমের জায়গায় চলে গেছে, কিন্তু আমাদের ক্রিপ্টো এখনো গ্রিড লেভেল ধরে বসে আছে। তো ক্রিপ্টোর এখনো কিছু জায়গা আছে নিচে নামার জন্য। এগুলো আপনাদেরকে 4 টাকা দেখাইছিলাম, 1 ইয়ার বলেন বা ম্যাক্স বলে, রাইট? So it's doing this, it can double bottom and then go back up. এগুলো কিছু ডাটার উপরে ভিত্তি করবে যে আসলেও কি আমরা এখন নিচের দিকে যাব ফিয়ারের দিকে, নাকি ঠাস করে আবার উড়াল দিব। এটা আপনাদেরকে গত ভিডিওতে বলে আসছি, দিস ইজ রেপিটেশন। ইউএস গভর্নমেন্টের যে বিটকয়েন গুলো আছে সেখান থেকে 6.5 বিলিয়ন সিল্ক রোডের যেটা আছে সেটা বিক্রি করার পারমিশন পেয়েছে। তার মানে যে তারা বিক্রি করবে এমন কোনো কথা নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে 14 ঘন্টা আগে একটা টেস্ট অ্যাকাউন্টে $6.35 মুভ করেছে। তো দিস ক্যান বি আ ভেরি পলিটিক্যাল মুভ। আমরা দেখলাম পাম্প পাচ্ছি, হঠাৎ করে ইনঅগ্রেশনের দিন কিন্তু মার্কেট বন্ধ থাকবে, হঠাৎ করে 20 তারিখে দেখবেন সে সেল দিয়ে বসে আছে।
অথবা 19 তারিখে সেল দিছে বা 21 তারিখে সেল দিছে, বা সিপিআই ডাটার সাথে সেল দিছে বা এফওএমসির সাথে সে সেল দিছে, তখন কিন্তু মার্কেটে একটা ভালো কারেকশন আসবে। ওই ডিপে আপনার কিনতে হবে। আবারও বলে দিচ্ছি, ওই ডিপে আপনার কিনতে হবে। এটা যদি আরো ডিটেলসে দেখতে চান, আপনার এই 6.5 বিলিয়নের যেই ওয়ালেটটার কথা বলছি সেটা আলাদাভাবে দেখা যাচ্ছে, সিল্ক রোডের জিনিসটা এইটা বিক্রি করার পারমিশন পেয়ে গেছে। তো এইটা যদি $6.5 বিলিয়ন সেল আসে মার্কেটে, আপনি চিন্তা করে দেখেন, এটা যদি কমে আসে তাহলে কি আকারে একটা এফেক্ট আসতে পারে। এটা দেখলে হবে না, ওদের অ্যাকাউন্ট থেকে দেখতে হবে, ইউএসএ। তো উই উইল কাম ব্যাক ডাউন ফ্রম 20 বিলিয়ন টু 14 বিলিয়নের কাছাকাছি, এই লেভেলগুলোতে চলে আসবো। এগুলো একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। সামনে সিপিআই ডাটা আসতেছে, দিস ইজ দ্য ক্যাটালিস্ট। এখন মার্কেট যেভাবে নড়তেছে, এই ক্যাটালিস্ট আমি মনে করি পুশ আর পুল করবে। এইটা আমরা কিভাবে খেয়াল করবো? ভেরি সিম্পল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 15 তারিখে আমাদের সকাল 8:30 টরন্টো টাইম, আপনাদের সন্ধ্যা 7:30 হবে। সন্ধ্যা 7:30 আমাদের গত মাসে ছিল 2.7, এখন তাদের প্রেডিক্ট করছে 2.9, অর্থাৎ বাড়বে। অর্থাৎ এই লেভেলের থেকে আর একটু বাড়বে। যদি সেটা বাড়ে তাহলে ডলার আরো স্ট্রং হবে এবং আপনার কারেকশন আসবে। যদি দেখি এটা 2.5 চলে আসলো অথবা 2.7 চলে আসলো, তাহলে চোখ বন্ধ করে লং মারতে হবে। যত ডাম্প আসবে তত লং মারবো, ঠিক আছে? ফার্স্ট আওয়ারে বলছি ডার্ট স্মল ক্যান্ডেল থাকে, বাট ইফ উই গেট আ লোয়ার সিপিআই দেন এক্সপেকটেশনস, তাহলে আমরা অবশ্যই লং করব। এবং কিছু অ্যাসেট যদি স্পটে কিনতে চান, আন্ডার ভ্যালুডগুলো কিনতে পারেন। বিকজ যদি আমার ইনফ্লেশন কমে আসে, তাহলে চাচা কিন্তু হুট করে রেট কাট কর্পোরেট করতে পারে ইন দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ কামিং অন 29th January। সবকিছু মিলে যাচ্ছে উইথ দ্য নিউ মুন, রাইট? 29 January ক্যান বি আ সারপ্রাইজ। এখন পর্যন্ত বলতেছে তারা রেট কাট করবে না, প্রবাবিলিটিতে ছিলাম। 2025 সালে তারা দেখতে পাচ্ছে জাস্ট একটা রেট কাট। যদি দেখি যে আমার সিপিআই কুল আসছে, তখন দেখবেন এগুলো একটু একটু বাড়তেছে। এগুলো যদি বাড়ে 15 তারিখে, তাহলে বুঝবেন যে চাচার মাইন্ডসেট হয়তো বা চেঞ্জ হতে পারে। 15 তারিখে সিপিআই ডাটার পরে এসে চেক করবেন এইটা কতখানি চেঞ্জ হয়েছে আর এটা কতখানি বাড়ছে। এটা যদি বেড়ে 40 কাছাকাছি চলে যায়, তাহলে আপনার হোপ আসতে পারে যে চাচা আর একটা রেট কাট দিবে। আর যদি রেট কাট না দেয়, তাহলে মার্কেট উইল কারেক্ট another 5 to 10% for S&P and another 10 to 20% for your Bitcoin. তো দ্যাটস ইট। আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা স্পেশাল ভিডিও নিয়ে আসতেছি, সাইকেলস থাকবে, এটার ভিতরে অনেক কিছু থাকবে। তো দ্যাটস ইট গাইস, ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।